রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সারা বছর না হলেও মুসলমানরা অন্তত রবিউল আউয়াল মাসটা সরব থাকে সারা দুনিয়ায়। আর ঠিক সেই সময় এই 2024 সালের রবিউল আউয়াল মাসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ব্রাহ্মণ্যবাদী শক্তি ভারতের এক হিন্দু পণ্ডিত, নাম তার রামগিরি মহারাজ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের নগ্ন চেষ্টা করেছে। গোটা দুনিয়ার মুসলমানরা এর প্রতিবাদ করেছে। বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আল্লাহ রসুলের দুশমনদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, আমরা বিগত 16 বছর ধরে দেখেছি নবী প্রেমিক রাসূলের আশিকদের উপরে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী তারা নির্বিচারে গুলি করে অসংখ্য আশিকে রাসূলদেরকে হত্যা করেছে, অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। এটা আমরা বিগত সময় দেখেছি। আলহামদুলিল্লাহ, এই বছর শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশের মানুষ একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে নিয়ে সকল পর্যায়ের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গা থেকে প্রতিবাদ এসেছে। প্রতিবাদের একটাই ভাষা, রাসূলের অবমাননা সইবে না মুসলমান। ঠিক না বে ঠিক? আপনাদের কাছে জিজ্ঞেস করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কখনো কটূক্তি করে, বিরূপ মন্তব্য করে, আমার রাসূলের ইজ্জত সম্মান নিয়ে যদি টানাটানি করে, আপনারা কি ঘরে বসে থাকবেন? ময়দানে নেমে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আরেকটি ঘটনা ঘটেছে। ভারতের বর্তমান বিজেপি সরকারের একজন বিধায়ক নীতেশ রানা, যার নাম, মুসলমানদের মসজিদে যে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে উল্টা করে ঝুলিয়ে মুসলমানদেরকে পিটাতে চেয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় শুনে থাকি ভারত নাকি একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু এই গণতান্ত্রিক দেশেই মুসলমানদের অধিকার বরাবরই কেড়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, মুসলমানদের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। মুসলমানদের ধর্মীয় কোনো স্বাধীনতা ভারতের সরকার এই পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ভারত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুসলমানদের কোনো স্বাধীনতা তারা দেয় নাই, বরং মুসলিমদের উপরে নির্বিচারে নিপীড়ন জুলুম চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে। গুজরাটের দাঙ্গা সহ অসংখ্য দাঙ্গা লাগিয়ে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসামের মুসলমানদের, কাশ্মীরের মুসলমানদের সাথে ভারতের ব্রাহ্মণ্যবাদী শক্তি যে আচরণ করেছে, তারই একটি বহির্প্রকাশ তাদের মুখ থেকে বের হয়েছে। মসজিদ থেকে মুসলমানদেরকে ধরে এনে উল্টা করে ঝুলিয়ে পিটানোর হুমকি দেওয়ার মাধ্যমে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমরা ভারতকে জানিয়ে দিতে চাই,
আমরা বাংলাদেশের মুসলমানেরা ভারতের চাইতে সংখ্যায় কম হতে পারি, অস্ত্র শস্ত্র যুদ্ধাস্ত্র ভারতের চাইতে মুসলমানদের বাংলাদেশের কম থাকতে পারে, কিন্তু ভারত তুমি শুনে রাখো, বাংলাদেশের মুসলমানদের যে জিনিসটা রয়েছে ভারত কেন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এবং ব্রাহ্মণ্য শক্তি তোমাদের কারণাই আমাদের রয়েছে আল্লাহর উপরে ঈমান, ঈমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে ঈমানী শক্তি নিয়ে ব্রাহ্মণ্য শক্তির সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা ময়দানে আল্লাহর জন্য জান বাজি রেখে নেমে তোমাদের ২০ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? সুতরাং মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলতে হলে, কটূক্তি করতে হলে চিন্তা ভাবনা করে কথা বলবেন। তা না হলে ভারত আপনি মনে করবেন না আপনার অস্ত্র শস্ত্র জনবল রয়েছে বলে আপনি নিরাপদে থাকবেন। আপনার চতুর্দিকে মুসলমানরা বেষ্টনী দিয়ে আছে, একদিকে আফগানিস্তান আর একদিকে পাকিস্তান, মাঝখানে বাংলাদেশ, অন্যান্য দেশ মিলে আপনার ব্রাহ্মণ্যবাদী শক্তি, আপনার এই কুফরি শক্তির কালো দাঁত, কালো হাত, কালো বিষ ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন দেশের প্রসঙ্গে কিছু কথা বলি। সেটা হলো এই, আপনারা দেখেছেন বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী ভাইদের উপরে কি পরিমাণ জুলুম নিপীড়ন চলছে। হিন্দু ছেলের মুখে দাড়ি, শিবির সন্দেহে হিন্দু ছেলেকে কুপিয়ে মেরেছে, আছে না নাই? আছে। সে বলছে আমি শিবির নই, আমি হিন্দু, তারপরেও তার রক্ষা হয় নাই, বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মায়ের পেটের ভিতরে শিশু, মায়ের পেটের ভিতরে শিশু সন্তান বিগত আওয়ামী সরকারের আমলে গুলিবিদ্ধ হয়েছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা আদালত বসিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক হত্যা, বিচারিক খুন করা হয়েছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে। গোটা দুনিয়ার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, সুলতানুল মুফাসসিরিন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘদিন মিথ্যা মামলা দিয়ে কারাগারে রুদ্ধ করে রেখে শেষ পর্যন্ত চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কারাগার থেকে বের করে এনে হাসপাতালে অসুস্থতার নাম করে হত্যা করা হয়েছে। আমাদের সাতক্ষীরা শহরে আমিনুরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সাতক্ষীরাতে অন্তত 2 থেকে 250 জন মানুষকে ক্রসফায়ারের নাম করে তাদেরকে বাড়ি থেকে তুলে এনে হত্যা করা হয়েছে। যারাই ইসলামের কথা বলেছে, যারাই কোরআনের কথা বলেছে, যারাই সত্য কথা মানুষের সামনে তুলে ধরেছে, যারা এই সত্যের পক্ষে ছিল, তাদের সকলের অবস্থা কারো নামে 30টা মামলা, কারো নামে 100 মামলা, কারো নামে 60 মামলা, কারো নামে 10 মামলা, এরকম মামলা দিয়ে দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। স্ত্রী সন্তান পিতামাতা থেকে আলাদা করা হয়েছে। কি ঠিক না বেঠিক? আপনারাই তার সাক্ষী। আমার মতো ছোট্ট একজন মানুষকে ধরে নিয়ে 3 বার রিমান্ডে নিয়ে 9 দিনের রিমান্ডে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে।
মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হয়েছে। এভাবেই ইসলামী আন্দোলনের উপরে যে স্ট্রিম রুলার চলেছে, সেই স্ট্রিম রুলারের একটি নগণ্য বহিঃপ্রকাশ হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে। দেলোয়ার যুবক মানুষ, শুধু ছাত্র সমাজের কাছে ইসলামের আদর্শ তুলে ধরার জন্যে, ছাত্র সমাজকে ইসলামী আন্দোলনমুখী করার জন্যে, একটি সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্যে তারা নেতৃত্ব দিয়েছিল। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে একের পর এক 100 দিনের উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে ট্রান্সফারের ভয় দেখিয়ে তাকেও এরকম 100 দিনের উপরে রিমান্ডে নেওয়া হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে আয়নাঘরের মধ্যে তাদেরকে অসংখ্য মুসলমানদেরকে, অসংখ্য আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়নাঘরের মধ্যে রেখে মানবিক শারীরিক যে নির্যাতন করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। বরং আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে। আইয়ামে জাহিলিয়াতকে তারা এমনভাবে পাশ কাটিয়েছে, তদানীন্তন সময়ের আইয়ামে জাহিলিয়াত তারা যদি এখন থাকতো তাহলে বর্তমান বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে তারা ওস্তাদ মনে করতো। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? এ অবস্থার মধ্যে ইসলামী আন্দোলনের কাজ তো বসে থাকবে না, ইসলামী আন্দোলনের কাজ তো আর থেমে থাকবে না, ইসলামী আন্দোলনের কার্যক্রম স্তব্ধ হয়ে যাবে না। ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন সারা বাংলাদেশে চলবে ইনশাআল্লাহ। এই চলাবার জন্য কিছু কৌশল, কিছু হিকমত হয়তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা অবলম্বন করেছে। যে হিকমত অবলম্বন করার ক্ষেত্রে শরিয়াতের কোথাও বাধা নাই, কিন্তু একদল মানুষ না বুঝে ইসলামী আন্দোলনের শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই কৌশলটাকে তারা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে জাতির সামনে। আসলে তারা ইসলাম কতটুকু জানে, ইসলাম কতটুকু বোঝে, এটা আমাদের বোধগম্য নয়। সম্মানিত ভাইরা, যেখানে আমার ইসলামের কথা বললেই, কোরআনের কথা বললেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে নামাজ পড়া বন্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়লেই তাকে শিবির সন্দেহ করত। ভালো ছেলে যারা ছিল, পুলিশ বাহিনীতে যারা ঘুষ খেত না, তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদের পদায়ন বন্ধ করে রাখা হয়েছিল। তাদেরকে সন্দেহের চোখে দেখা হতো। এদেশে গুম খুন, মিথ্যা মামলা, গায়েবী মামলা, তারপরে ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিগত 15.5 বছরে যা হয়েছে এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি আর কিছু এদেশের জনগণ অতীতে দেখে নাই। ঠিক না ঠিক আমার ভাইয়েরা? এখনো পরিস্থিতিতে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াতকে সমুন্নত রাখার জন্য কিছু কৌশল, কিছু হিকমত অতীতে নবী রাসূলগণ অবলম্বন করেছেন। এখনো ইসলামী আন্দোলনের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে হিকমত অবলম্বন করে থাকেন, ভবিষ্যতেও করবে। ইসলাম এ ব্যাপারে কোনো আপত্তি করে নাই, বরং সুযোগ দিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়েই আমার আজকের জুমার আলোচনা শেষ করব। বলুন তো দেখি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, এই খবর নমরুদের কানে পৌঁছানোর পর নমরুদ মনে করেছিল যিনি পৃথিবীতে আসবেন
তিনি যদি আসেন সত্যের আলো পৃথিবীতে জ্বলে উঠবে। আমার মতো ফিরাউন নমরুদ মিথ্যার উপরে যারা দাঁড়িয়ে আছি, মিথ্যা দিয়েই যাদের জীবন চলে, মিথ্যার উপরেই ভিত্তি করে যারা পরিচালিত হয়, তারা মনে করেছিল আমাদের এই মিথ্যা বন্ধ হয়ে যাবে, আমাদের এই মিথ্যা খোদাগিরি, মিথ্যা প্রভুত্ব, মিথ্যা শাসন, মিথ্যা জুলুম নির্যাতন এগুলো সব বন্ধ হয়ে যাবে। সেজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসার আগেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রতিরোধ করার জন্যে নমরুদ এবং তার নমরুদের বাহিনী যে চক্রান্ত করেছিল, মানুষের দুয়ারে দুয়ারে পাহারাদার বসিয়ে দিয়েছিল, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দিয়েছিল। যখন সরকারিভাবে সরকারি আইনে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারবে না, সেই সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা আজর চুরি করে, আইন ভঙ্গ করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মায়ের সাথে একদিন রাত্রে মিলিত হলেন, যার ফলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা যদি ওই দিন হিকমত অবলম্বন না করতেন, যদি আইন অমান্য না করতেন, নমরুদের তৈরি করা কালো আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি না দেখাতেন, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসা অসম্ভব হয়ে যেত। ঠিক না বেঠিক? যদিও আল্লাহর ইচ্ছায় হয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা এটাই যে নমরুদের এই যে ধর্মমন্ত্রী, তিনি নমরুদের তৈরি করা আইন অমান্য করে, নমরুদের তৈরি করা আইন পাশ কাটিয়ে সে তার স্ত্রীর সাথে মিলিত হবে। এটাই আল্লাহর ইচ্ছা, আর এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসুন মিস্টার ফিরাউন কুমার মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসবেন। খবর ফিরাউনের কানে পৌঁছে গেল। ফিরাউন এই খবর পাওয়ার পর নমরুদের মতো ফিরাউনও একই সিদ্ধান্ত নিল, যত পুরুষ ছেলে আছে, যত পুরুষ ছেলে জন্ম নিবে, সমস্ত পুরুষ ছেলেদেরকে, শিশুদেরকে হত্যা করা হবে। এই হত্যা যখন হচ্ছে চতুর্দিকে, গোটা মিশর রাজ্য জুড়ে পুরুষ সন্তান বনি ইসরাইলের দেখলেই তাকে হত্যা করবে। তাই সে যে কয়দিনের হোক, এক নয় দুই নয়, ৮০,০০০ পুরুষ, ৮০,০০০ শিশু পুত্র সন্তানকে হত্যা করেছে ফিরাউন। তার মোকাবিলায় যখন হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসলেন, তখন হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা বাক্সের ভিতরে, এই বাক্সটার ভিতরে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বন্দি করে, মূসা আলাইহিসসালামকে বাক্সের ভিতরে ভর্তি করে সেই বাক্সটাকে তিনি নদীতে ভাসিয়ে দিলেন আর তার বোনকে পাঠিয়ে দিলেন, যাও, বাক্স যেদিকে চলতে থাকে তুমি সেই দিকে চলতে থাকো। এই যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে লুকিয়ে তিনি বাক্সের ভিতরে ঢুকিয়ে নদীর ভিতরে ছেড়ে দিলেন। এটা একটা হিকমত, এটা একটা গোপন করার কৌশল ছিল। আবার মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বোনকে পাঠিয়ে দিলেন, যাও, বাক্স যেদিকে যায় তুমি সেদিকে যাও। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বোন চলে গেলেন, বাক্স যেদিকে যায় মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বোনও সেই দিকে গেলেন। যেতে যেতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বাক্স যে থামলো একেবারে ফিরাউনের সামনে। ফিরাউনের স্ত্রী সেটাকে তুলে নিয়ে দেখলো ফুটফুটে সুন্দর একটি চাঁদের মতো চেহারার সন্তান। অতীতে যত নবী এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ থাকে তার চাইতে সুন্দর চেহারার অধিকারী করে দেন নবীদেরকে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারা দেখে ফিরাউনের স্ত্রী আসিয়া হতবাক হয়ে গেল। নিজের সন্তান হিসাবে তাকে নেওয়ার জন্য ফিরাউনের কাছে প্রস্তাব দিল। ফিরাউন প্রস্তাব গ্রহণ করে নিল। এখন ফিরাউনের ওই দরবারে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে লালন পালন করতে গেলে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুধ পান করাতে হবে। বিভিন্ন মহিলাদেরকে ডাকা হলো, কার দুধ পান করে দেখো, কোনো দুধ পান করছে না। এই দৃশ্য হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বোন তিনি বসে বসে দেখছেন। একটা পর্যায়ে যে তিনি পরিচয় দিলেন না, আমি যে মূসার বোন, এই বাচ্চাটার বোন আমি, এই পরিচয় দিলেই তো খুঁজে পাওয়া যেত মূসাকে।
আর মুসার পরিচয় খুঁজে পাওয়া যেত, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে রাখা কি সম্ভব হতো? কথা বলেন, সম্ভব হতো? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ওই দিন পরিচয় দিলেন না যে আমি মুসার বোন, এই সন্তানের বোন আমি, এই পরিচয় দিলেন না। পরিচয় গোপন রেখে ফেরাউনের রাজ দরবারে ঢুকেই এবার আসল কামটা করলেন কি? যখন ফিরাউনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করছেন না, কারো দুধে মুখ দিচ্ছেন না, তখন ওই মেয়েটাই যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তিনি বললেন আমার কাছে একজন ধাত্রী আছে, আমার কাছে একজন দুধ দানকারী মা আছে, যার দুধ আমি বিশ্বাস করি এই বাচ্চা পান করবেই। তার কারণ সেই মায়ের একটা আলাদা কৌশল আছে, সেই মায়ের আলাদা কিছু একটা কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটার কারণে যে কোনো শিশুর ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি যে সেই মাকে হাজির করলে পরে, সেই মহিলাকে হাজির করলে পরে এই বাচ্চা সেই মহিলা দুধ পান করবে। তিনি যদি বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, এই বাচ্চার মাকে আমি জানি, তাকে আমি হাজির করে দিচ্ছি, তাহলে কি মুসা আলাইহিস সালাম ওই সময়কে বাঁচিয়ে রাখা মুসা সালামকে সম্ভব হতো না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আসলেন, ফিরআউনের অনুমতি পেয়ে ওই মেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডেকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এসে বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা দুধে মুখ দিল, দুধ পান করলো। ফিরাউনও খুশি, ফিরাউনের স্ত্রীও খুশি, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও খুশি, মুসার মাও খুশি। বলুন সুবহানাল্লাহ। কৌশলকার। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যদি ওখানে যেয়ে হাউমাউ করে কান্নাকাটি করে পরিচয় দিত, ওরে আমার বাচ্চা, আমার সোনা, এই আমার তো বাচ্চা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও তো বাঁচতেন না, মুসা আলাইহিস সালামকেও বাঁচানো সম্ভব হতো না। সুতরাং এখানে যে বড় কৌশল অবলম্বন করা হয়েছে, আল্লাহর হুকুমেই করা হয়েছে, আল্লাহর ইচ্ছা ছিল বলেই করা হয়েছে। সম্মানিত ভাইরা, এগুলো আল্লাহ কেন করেছেন? আমাদের জন্য, এরকম শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের সময়েও ভবিষ্যতেও এরকম ফিরাউন মার্কা লেডি ফিরাউন, এরকম নমরুদ মার্কা লেডি নমরুদ তোমাদের ভিতরে আবিষ্কার হতে পারে, তোমাদের মাথার উপরে চেপে বসতে পারে। আল্লাহর কথা, আল্লাহ দ্বীনের কথা, রাসূলের কথা, রাসূলের সুন্নাহর কথা, ইসলামী আন্দোলনের কথা বললে পরে ফিরাউন নমরুদদের চাইতেও নিকৃষ্টভাবে তোমাদেরকে দমন করার চেষ্টা করবে। এই দৃষ্টান্ত থেকে, এই রকম হিকমত থেকে এই দৃষ্টান্তগুলো আমি তোমাদের সামনে রেখে দিলাম, তুলে ধরলাম। আমি এটাকে তোমাদের সামনে নিদর্শন হিসেবে পেশ করলাম। তোমরা এরকম হিকমত অবলম্বন করতে পারো, তাতে কোনো অসুবিধা? কথা বলছেন না কেন? অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল আবু জেহেল, শহীদ করেছিল, মেরেছিল। কি কারণে? আল্লাহর দ্বীনের কালিমা গ্রহণ করার কারণে। এখন হযরতে আম্মার ইবনে ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাকে ধরে নিয়ে এই আবু জেহেল অত্যাচার নির্যাতনের একটা পর্যায়ে যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো অবস্থাতেই কালিমা ছেড়ে দিবেন না, কালিমা ছেড়ে দিবেন না, আল্লাহর দ্বীন ত্যাগ করবেন না, তখন আবু জেহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যা করেছে। তার লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকিয়ে দিয়ে তারপরে তাকে নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, এই দৃশ্য যখন অবতারণা ঘটেছে, তখন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আবু জেহেল প্রস্তাব দিল, ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কালিমাকে অস্বীকার করেছিলেন। কালিমাকে অস্বীকার করলো, আবু জেহেল তাকে ছেড়ে দিল। আল্লাহ রাসূলের কাছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটেছে, এই অবস্থায় আমি কি করতে পারি? আমি কিন্তু কালিমাকে অস্বীকার করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, কোনো সমস্যা নেই, আবারও যদি এরকম ঘটনা ঘটে তুমি কালিমাকে অস্বীকার করবে, দিনকে অস্বীকার করবে। আল্লাহ তোমার মুখেরটা দেখেন না, আল্লাহ তোমার অন্তরেরটা দেখেন। কোরআনুল কারিমেও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সম্পর্কে একটি আয়াতে কারিমা নাজিল করেও আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তার মানে এরকম ফিরাউন নমরুদদের জুলুম নির্যাতনের মুখে হিকমত অবলম্বন করার সুযোগ আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে আমাদের, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, বিগত স্বৈরাচার শেখ হাসিনা ফিরাউন নমরুদের চাইতে কোনো অংশে কম ছিল? একটু আসতে বলেন, কম ছিল? কম ছিল না, বরং এই আধুনিক যুগে লেডি ফিরাউন, লেডি নমরুদ যদি দেখতে চান তাহলে শেখ হাসিনার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, ঠিক না বেঠিক? কথা রাখে নাই শেখ হাসিনা একটাও। যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। কথা রেখেছিল? কথা রাখে নাই। অনেক কথা দেশ এবং জাতির সামনে বিগত 16 বছর ধরে দিয়েছে। সর্বশেষ বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। শেষ পর্যন্ত সে কথাটাও রাখতে পারল না, নিকৃষ্টভাবে এদেশ থেকে পালিয়ে আল্লামা সাইদি সাহেবের সেই কথা সত্যায়ন করে গেল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ বলেছিলেন, বাংলাদেশের তৌহিদি জনতা আমরা হলাম গোড়াবাদী, যারা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা গোড়া ধরে এমন জোরে ঝাঁকা দেব, এমন জোরে নাড়া দেব, এক ধাক্কায় মামুবাড়ি দিল্লি যেয়ে পড়বা, ঠিক না বেঠিক? ঠিক তাই বাস্তবে ঘটেছে। এক ধাক্কায়, ছোট ছোট বাচ্চা পোলাপানের ধাক্কায়, তৌহিদি জনতার ধাক্কায় এক ধাক্কা দিল্লি মামুবাড়ি চলে গেছে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্তও তালাশ করে পাবে না, ঠিক না বেঠিক? দেখছেন না বিগত সময়ের শেখ হাসিনার 5 গোলাম, বিচারপতি নামের কলঙ্ক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলেম ওলামাদের ব্যাপারে বিগত 16 বছর ধরে যে ধৃষ্টতা দেখিয়েছে, ইসলামের ব্যাপারে যে বিষোদ্গার করেছে, আলেম ওলামাদের ব্যাপারে আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে 116 জন আলেমের তালিকা করেছিল। শেষ পরিণতি তার কি হলো? পালিয়ে যাওয়ার সময় তার পালাবার কোনো জায়গা থাকলো না, কলার পাতার উপরে শুয়ে থাকতে হলো। পিতৃ পিতৃ পোলা পানরা তাকে ধরে তারপরে তাকে বাংলাদেশের পুলিশের হাতে সোপর্দ করেছে, ঠিক না বেঠিক? ইসলামের দুশ্মনদের এরকম নিকৃষ্ট পরাজয়, এরকম নিকৃষ্ট পরিণতি দুনিয়াতে হয়েছে, আখিরাতেও তাদের এরকম চূড়ান্তভাবে লাঞ্ছিত হতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সামান্য কথা তুলে ধরলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শের নাম, একটি আদর্শ সংগঠনের নাম। এই সংগঠনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির ইতিহাস কোথাও খুঁজে পাওয়া, কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ধর্ষণ করে না, জেনা করে না, বেবিচার করে না, এরা গুন্ডামি করে না, এরা কোথাও টেন্ডারবাজি করে না, এরা নিজেরা নিজেদের ভিতরে মারামারি করে না, নিজেরা নিজেদের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুত্তার মতো মারামারি এরা দেশে করে নাই কোনোদিন, ঠিক না বেঠিক? একটি আদর্শ সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা যেখানে ধর্ষণে সেঞ্চুরি করে, সেখানে ছাত্র শিবিরের ছেলেরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নিজেদের পিতামাতার জন্য যেমন মাগফিরাত কামনা করে, নিজেদের চরিত্র সংশোধনের জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা রাহাজারি করে, আল্লাহর কাছে তারা রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে তারা চায়। এই সমস্ত ছেলেদের বিরুদ্ধে যারা কথা বলবেন, না বুঝে যদি বলেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিন। আর যদি দলীয় লেজুরবৃত্তের স্বার্থে বলে থাকেন তাহলে মনে রাখবেন, একটি আদর্শের বিরুদ্ধে কথা বলে কখনো কেউ টিকতে পারে না, তারাও ভালো থাকতে পারে না, ঠিক না বেঠিক? সুতরাং আদর্শের বিরুদ্ধে কথা বলবেন না, শরিয়াত যেটা অনুমোদন করে তার বিরুদ্ধে কথা বলবেন না। আপনাদের কাছে অনুরোধ রাখলাম। সম্মানিত ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে আবেদন করতে চাই, সেটা হলো এই, রবিউল আউয়াল মাস চলে গেছে, গেছে না? আজকে চলে যাচ্ছে, আজকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে চাই, সেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে থাকতে চাই, বিদআতের উপরে, কথা বলেন, বিদআতের উপরে থাকতে চাই না। এই জন্য আমি উদ্যোগ নেই।
উদ্যোগ নেই নাই যে ওই মাসেই কিংবা ওই দিনে করতে হবে, এটা হলো বিদআত। এটা কি? রাসূলের জীবন আলোচনা করা যাবে, রাসূলের সিরাত আলোচনা করা যাবে, এর জন্য কি সময় লাগবে নাকি? এ কোনো দিন লাগবে? রাসূলের মহব্বত একটা ঈমানদারের 24 ঘন্টা থাকবে, আর রাসূলের জীবন পালন করবে, রাসূলের জীবন মেনে চলবে একজন ঈমানদার জীবনের প্রতিটি ক্ষেত্রে 24টা ঘন্টায় প্রতিটি মুহূর্তে, ঠিক না বেঠিক?